পরবর্তী শর্ত কি সেটা বলে ফেলুন। আচ্ছা আমি রাতটা ভাবি। আচ্ছা ঠিক আছে, এনি শর্ত এনি টাইম। দিদার হাজির। কি ব্যাপার, তুমি আমাকে জোর করে রুমে নিয়ে আসলে কেন? আমার সর্বনাশ করো না, আমি একজন অবলা পুরুষ। তুমি যে জন্য এই বাড়িতে আসছো সেটা তোমাকে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি। তাই নাকি? খবরদার আমার বাবা মা যেন কিছু না জানতে পারে। দাও তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে। কয় টাকা? টাকা কেন? টাকার জন্য এই বাড়িতে আসছিস না? আমাকে বিয়ে করতে চাচ্ছিস না? এটা তুমি ভুল বললা রাজকন্যা। রাজকন্যা মানে? আই রাজকন্যা কি? তুমি আমার রাজকন্যা। তোমাকে আমি প্রত্যেক রাতে স্বপ্ন দেখি, তারপর যখন স্বপ্ন ভেঙে যায় তারপরে যে তোমাকে কত জায়গায় খুঁজছি, কত গ্রাম গঞ্জে শহরে খুঁজছি কিন্তু পাইনি। যখন জানলাম তুমি খান সাহেবের মেয়ে তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তোমাকে নিতে তোমাদের বাসায় চলে এসেছি। কি? আমি রাজকন্যা? আপনি দেখো এর জন্য আমাকে বিয়ে করতে চাও? আরো একটা কারণ আছে। কি কারণ? আমার দাদা আমাকে বলছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা মেয়েকে তোর বিয়ে করতে হবে। তুমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়ে। সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। এত সুঘ্রাণ, হ্যাঁ? কি আমি ভাবতেই পারতেছি না আমার মেয়ে হয়ে এই কাজ কিভাবে করতে পারলো। কি করছে? দিদার সাথে পালাই গেছে? শোনো, তোমার মেয়ে আমাদের সামনে যতই বলো দিদারের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু তলে তলে একটা সম্পর্ক ঠিকই আছে। একটু আগে দিদার তোমার মেয়ের রুম থেকে বেরোইছে, আবার মুচকি মুচকি হাসতেছিল। এদিকে তোমার মেয়ে রুমে একা একা মুচকি মুচকি হাসছে। আমার মাথায় বাড়ি পড়ছে, আমার মান সম্মান সব ধুলাই মিশা গেল। তাড়াতাড়ি তোমার মেয়েকে দিদারের সঙ্গে বিয়ে দিয়ে দাও। ওই রাস্তার ভিখারির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আমি খান, আমার মেয়ের বিয়ে হবে কোনো চৌধুরীর ছেলের সাথে। আমি তো হাতে মারবো না, আমি তো ওকে ভাতে মারবো। ওকে এমন শর্ত দিব, ওই শর্ত পূরণ করতে গিয়ে ও তো খুন হয়ে যাবে। এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? কি যে বলেন না খান সাহেব, কয়েকদিন পরে আমি খান বাড়ির জামাই হব। আমি যদি ভোরবেলা ঘুমে থেকে উঠে বসে থাকি হবে? চুপ থাকো। খান সাহেবের মেয়ের জামাই হওয়ার স্বপ্ন এত তাড়াতাড়ি দেখো না। আপনার বাকি দুটা শর্ত পূরণ করার জন্য আমি তো রেডি। আমার বন্ধু এস কে রতন অনেক আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছিল। দিচ্ছি দেবো করে এখন পর্যন্ত টাকাটা ফেরত দিচ্ছে না। তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে, আর যদি না পারো কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসবে না। তুমি যদি তার কাছে টাকা চাইতে যাও সে তোমাকে খুন করে ফেলবে, আর দিদার যদি যাই তাহলে তো ওকেও খুন করে ফেলবে। তোর মধ্যে একবারে উতলাই পড়তেছে। এই তুই কি দিদারকে ভালোবাসিস? তোরা তো মায়া হয় কেন? তুমি রতনের কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করতে পারবে কিনা সেটা বলো, আর যদি না পারো এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমি আসছি একা, যাব আমার বউকে নিয়ে। আজকের মধ্যে রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দিব। আপনি চিনেন রতন আঙ্কেলকে? সে কথায় কথায় মানুষ খুন করে। মারিয়া, আমি প্রেমিক। প্রেমিক কখনো মরণকে ভয় পায় না। মারিয়া, আমার জন্য দোয়া করো যাতে টাকা নিয়ে ঠিকঠাক মতো আসতে পারি। আই লাভ ইউ।